মোবাইলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে ঘরে বসে শিখি অনলাইন পাঠশালা রায়পুরা অনলাইন পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে একটি পাঠ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যদিও গতকালকে আমি একটা পাঠ দিয়েছিলাম, সেটা যান্ত্রিক ত্রুটির কারণে সেটা শেষ করতে পারি নাই। আমরা আজকে আবার তোমাদের সামনে হাজির হয়েছি তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয় নিয়ে। আমরা আজকের পাঠে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের পাঠে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি যে পাঠটি উপস্থাপন করব সেটা আমি কিছুক্ষণের মধ্যে উপস্থাপন করতেছি। তারপর পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক, চৌষট্টি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়পুরা নরসিংদী। আমি আজকে তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী, অধ্যায় 9 শক্তি। আমাদের জীবনে শক্তি, পাঠ্যাংশ আলোক শক্তির ব্যবহার। আমরা এই বিষয়ে তোমাদেরকে আজকে নির্দেশনা দিয়ে দিব ইনশাআল্লাহ। আমার যে সময় রয়েছে সেই সময়ের মধ্যেই আমরা শেষ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলো এবার আমাদের পাঠে মনোযোগ দিই। দেখি আমরা আমাদের পরবর্তী স্লাইডে কি আছে। এসো আমরা একটি ভিডিও দেখি। ভিডিওটি আমি অন করে দিচ্ছি। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করবে। অনেক সুন্দর একটি ভিডিও দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভিডিওটি দেখলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভিডিওটিতে কি দেখেছি তোমরা বলতে পারো? হ্যাঁ, আমরা আলোকসজ্জা, ঈদ অনুষ্ঠানে আলোকসজ্জা, এই আলোকসজ্জার একটা ভিডিও আমরা দেখেছি, তাই না? তাইলে এখানে কি বাতি ছিল, লাল, নীল, হলুদ, হ্যাঁ, বিভিন্ন রকমের লাইট ছিল, তাই না? একটা সুন্দর একটা পরিবেশ ছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকে যে বিষয়টা পড়বো, তোমরা বলো তো কি পড়বো? হ্যাঁ, আজকের পাঠ কি হবে? আজকের পাঠ হবে আলোক শক্তির ব্যবহার, তাই না? আজকের পাঠ হবে আলোক শক্তির ব্যবহার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা আমাদের পাঠের দিকে এগিয়ে যাই। পরবর্তী স্লাইডে কি আছে আমরা দেখি। আজকের পাঠের শিক্ষণফল। আজকের পাঠের শিক্ষণফল হচ্ছে নিজ বাড়িতে ও বিদ্যালয়ে আলোর ব্যবহার বর্ণনা করতে পারবে। আমরা আমাদের বাড়িতে এবং বিদ্যালয়ে আলোক শক্তির যে ব্যবহার সেটা আমরা আজকে শিখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। দেখি আমাদের সামনে কি আসছে। নিচের ছবিতে কি দেখতে পাচ্ছ? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, একটা বাতি জ্বলছে, বৈদ্যুতিক বাতি বাড়িতে জ্বলছে।
হ্যাঁ, একটা বাতি জ্বলছে আর একটা অফ, তাই না? তা আমরা এটা সুইচ দিলে কি বাতি জ্বলে, তাই না? তো বৈদ্যুতিক বাতি জ্বলছে আমাদের বাড়িতে, বৈদ্যুতিক বাতি জ্বালায়, বিদ্যালয়ে বৈদ্যুতিক বাতি জ্বালায়, তাই না? বিদ্যালয়ে জ্বালাই, বাড়িতেও জ্বালাই, বিভিন্ন অনুষ্ঠানের দিতেও কিন্তু আমরা বৈদ্যুতিক বাতি জ্বালাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছবিটিতে আমরা কি এখানে কি বৈদ্যুতিক বাতি জ্বালানোর একটা চিত্র আমরা দেখতে পেলাম, তাই নয়? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি, দেখি এরপরে কি আসে। হ্যাঁ, এখানেও আমরা আরো দুটি ছবি দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখো নিচের ছবিতে কি দেখতে পাচ্ছ তোমরা? একটা ছবি দেখা যাচ্ছে গোল, তাই না? গোল, কেমন যেন চাঁদের মতো, তাই না? তো দেখি কি তোমরা বলতে পারবে? হ্যাঁ, তোমরা বলতে পারবে এটা কি? এটা এলইডি বাল্ব, এলইডি বাল্ব জ্বলছে। এটা বিভিন্ন মসজিদে, হ্যাঁ, বিভিন্ন বাড়িতে, বিভিন্ন বাড়ির গেটে, বারান্দায় এই বাতিগুলো জ্বলে। আমাদের মসজিদেও আমরা এই বাতিগুলো বা এলইডি বাল্বগুলো লাগিয়েছি। তোমরাও তোমাদের বাড়িতে এই বাতিগুলো যদি সামর্থ্য থাকে লাগালে অনেক সুন্দর হবে, অনেক সুন্দর দেখা যাবে, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাই এই যে বাতিগুলো জ্বলছে, হ্যাঁ, এটা কিন্তু আলোক শক্তির একটা ব্যবহার, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তীতে দেখি কি আছে। এরপরে স্লাইডে যাচ্ছি আমরা। হ্যাঁ, এখানে দুটা ছবি দেখতে পাচ্ছি। নিচের ছবিতে কি দেখতে পাচ্ছ তোমরা? কি দেখতে পাচ্ছ তোমরা বলো তো? কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ কি? কুপি বাতি, তাই না? একটা ছেলে লিখছে, খাতায় লিখছে, তাই না? একটা ছেলে খাতায় লিখছে, খাতায় বাতি দিয়ে, কি বাতি দিয়ে লিখছে? আমরা গ্রামের বাড়িতে কিন্তু যে এলাকায় কারেন্ট নেই, বিদ্যুৎ নেই, সেখানে কিন্তু আমরা ছোট্টবেলায় এই কুপি বাতি দিয়ে আমরা পড়াশোনা করেছি না? হ্যাঁ, এই যে কুপি বাতি দিয়ে লেখাপড়া করতেছে। দেখো, কুপি বাতির আলো ব্যবহার করে পড়াশোনা করছে। হ্যাঁ, এই যে কুপি বাতি জ্বলছে, এই যে কুপি বাতি দিয়ে, হ্যাঁ, আমাদের মতো একজন শিক্ষার্থী, তোমাদের মতো একজন শিক্ষার্থী পড়াশোনা করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ, এরপরে ছবিতে আমরা যাই, দেখি আমাদের পরবর্তী স্লাইডে কি আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো নিচের ছবিতে কি দেখতে পাচ্ছ? এখানেও কিন্তু আমাদের দুটা ছবি আমরা দেখতে পাচ্ছি। কি? এখানে মোমবাতি দিয়ে, তাই না? মোমবাতির আলোর ব্যবহার করে পড়াশোনা করছে। মোমবাতির আলো ব্যবহার করে পড়াশোনা করছে। আমরা কিন্তু যখন কারেন্ট চলে যায়, এই যে বিদ্যুৎ চলে যায়, তখন কি করি? মোমবাতি জ্বালাই না ঘরে? আমাদের ঘরে কি করি? মোমবাতি জ্বালাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঘরে কিন্তু মোমবাতি জ্বালাই, তাই না? তো এই যে মোমবাতি আলো জ্বলছে, আরেকটা আরো কিছু মোমবাতি দিয়ে আরো কিছু কাজ করি আমাদের বাড়িতে। হ্যাঁ, বিভিন্ন তোমাদের জন্মদিনে তোমরা কি করো? কেক কাটো, তাই না? এই যে মোমবাতির আলো ব্যবহার করে জন্মদিনের কেক কাটছে, এই যে মোমবাতির আলো ব্যবহার করা হচ্ছে। তাহলে এখানে কি? এখানেও কিন্তু আমরা আলোক শক্তির ব্যবহার দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে ছবির মাধ্যমে, হ্যাঁ, মোমবাতির আলো ব্যবহার করে পড়াশোনা করছে, মোমবাতির আলো ব্যবহার করে জন্মদিনের কেক কাটা হচ্ছে। হ্যাঁ, এখানে কি আলোক শক্তির ব্যবহার হচ্ছে না? এখানে আলোক শক্তির ব্যবহার হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, দেখি আমাদের পরবর্তী স্লাইডে কি আছে। নিচের ছবিতে কি দেখতে পাচ্ছ? আরো মজার বিষয়, তাই না? আমরা কিন্তু আমাদের গ্রামের বাড়িতে, হ্যাঁ, তোমরা যারা গ্রামে বা চরাঞ্চলে যারা আছে, আমরা শহরে যারা থাকি তাদেরও এই হারিকেন, দেখি হারিকেনের বাতি, তাই না? হ্যাঁ, তোমরা জানো, তোমরা চিনো এটা হারিকেনের বাতি। এই হারিকেনের বাতি ব্যবহার করে কিন্তু আমরা কি করতে পারি? পড়াশোনা করতে পারি। দেখো, এই যে বই, হ্যাঁ, পাখা, হ্যাঁ, হারিকেনের লাইট, হ্যাঁ, এই যে হারিকেন জ্বালিয়ে, হ্যাঁ, একজন মা তার সন্তানকে পড়াশোনা করাচ্ছে, তাই না? তা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হারিকেনের আলো ব্যবহার করে, হ্যাঁ, বাড়িতে পড়াশোনা করছে। আমরা কিন্তু, হ্যাঁ, আমাদের চরাঞ্চলে, হ্যাঁ, বা
বা আমাদের গ্রামের বাড়িতে কিন্তু আমরা আমি ছোট্টবেলায় পড়েছি, তোমরাও পরে থাকবে, আমিও কিন্তু এই হারিকেন দিয়ে, মোমবাতি দিয়ে, কুপি বাতি দিয়ে আমরা পড়াশোনা করেছি। হ্যাঁ, এখানে দেখো, হ্যাঁ, হারিকেনের বাতি দিয়ে পড়াশোনা করা হচ্ছে, এখানেও কি আলোক শক্তির ব্যবহার হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তী স্লাইডে আমরা যাব, দেখি আমাদের স্লাইডে কি আছে। শিক্ষার্থী বন্ধুরা, নিচের ছবিতে কি দেখতে পাচ্ছ? এখানেও খালি শুধু ছবি, সুন্দর সুন্দর ছবি আসতেছে, তাই না? এখানে দেখো বৈদ্যুতিক কি উপরে একটা কি জ্বলছে, লাইট জ্বলছে, আর নিচে তোমাদের মতো শিক্ষার্থীরা কি করতেছে, পড়াশোনা করতেছে। হ্যাঁ, রাতের বেলা ঘরে কি এই যে লাইট, আমার চোখের সামনে, আমার রুমের মধ্যেও লাইট জ্বলছে, আমি যে ক্লাস নিচ্ছি এখানেও কিন্তু লাইট জ্বলছে। তাহলে এখানে দেখো, এই বাচ্চারা কি করতেছে, লাইটের নিচে ঘরে বসে পড়াশোনা করছে, এখানেও কি, হ্যাঁ, লাইট জ্বালিয়ে পড়াশোনা করছে। আমাদের মূল বক্তব্য হচ্ছে, হ্যাঁ, যে আলোক শক্তির ব্যবহার আমরা কিভাবে করে থাকি, তাই না? তাহলে বৈদ্যুতিক বাতি ব্যবহার করে বাড়িতে আমরা পড়াশোনা করি, হ্যাঁ, বিভিন্ন কাজ কামও করি, তাই না? আমাদের অন্যান্য কাজও আমরা করি, শুধু খালি পড়াশোনা করি, শুধু পড়াশোনা করি না, আমরা আরো অন্য কাজও আমরা কি করে থাকি, ওই বৈদ্যুতিক বাতি ব্যবহার করে, মানে আলোক শক্তি ব্যবহার করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তী স্লাইডে আমরা যাব, দেখি আমাদের স্লাইডে কি আছে। এখানেও দেখো, নিচের ছবিতে কি দেখতে পাচ্ছ তোমরা বলবে, আমি এখন বলবো না, তোমরা বলবে এখানে কি দেখতে পাচ্ছ? একজন মানুষ বক্তব্য দিচ্ছে, তাই না? ভিতরে অনেক বাতি জ্বলছে, আর অনেক লোকজন, তাই না? হ্যাঁ, তোমরা পারো, অনেক সুন্দর। আর এখানে কি তোমাদের মতো শিক্ষার্থীরা কি করতেছে? হ্যাঁ, পড়াশোনা করছে না? হ্যাঁ, বিদ্যালয়ে খাতা কলম নিয়ে, বই খাতা কলম নিয়ে পড়াশোনা করছে। ওইখানেও কি, হ্যাঁ, লাইট জ্বলছে, তাই না? অনেক আলো, তাই না? অনেক আলো দেখা যাচ্ছে। এখানেও কি, এই রুমেও কি অনেক আলো দেখা যাচ্ছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? বৈদ্যুতিক আলো ব্যবহার করে সেমিনারে ক্লাস চলছে। আরেকটা দেখা যাচ্ছে যে বৈদ্যুতিক আলো ব্যবহার করে বিদ্যালয়ে ক্লাস চলছে। আমার বিদ্যালয়ে আমরা দেখছি, কারেন্ট চলে গেলে আর রুম অন্ধকার থাকে, তখন আমরা কি করি? হ্যাঁ, রুম অন্ধকার থাকলে আমরা কি করি? বাতি জ্বালাই, বৈদ্যুতিক বাতি জ্বালাই। হ্যাঁ, আসলে কি কয়, জ্বর আসলে, হ্যাঁ, রুম অন্ধকার হয়ে যায়, তখন আমরা কি করি? আমাদের স্কুলে সোলার আছে, হ্যাঁ, এরপরে বৈদ্যুতিক বাতি আছে, ওগুলো আমরা জ্বালিয়ে আমাদের ক্লাস চালিয়ে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী আমাদের যে কাজ সেটা আমরা করব। দেখি আমাদের পরবর্তী কি ছবি আসতেছে, দেখি। নিচের ছবিতে কি দেখতে পাচ্ছ? এই যে আমরা, এটা কিসের ছবি? সূর্যের ছবি। হ্যাঁ, ভেরি গুড, তোমরা বলতে পারো। সূর্যের ছবির নিচে আবার দেখা যাচ্ছে একজন মানুষ, হ্যাঁ, একজন কৃষক তার খেতে কাজ করছে। হ্যাঁ, আর কি করছে? সূর্যের আলোতে, হ্যাঁ, কি করতেছে? লোকজন ধান কাটতেছে। এদিকে এই যে ইদানিং কিছুদিন আগে ধান পাকছিল, তাই না? জমিতে ধান পাকছে, সেখানে কি কৃষকরা ধান কাটতেছে। ওই যে এই যে আলোর মধ্যে, হ্যাঁ, সূর্যের আলোর মধ্যে কি করতেছে? হ্যাঁ, কৃষক কাজ করছে। সূর্যের আলোর মধ্যে কৃষক ধান কাটতেছে। হ্যাঁ, তাইলে আমরা বলবো যে আমাদের এই ফসল, আমরা কি বলবো? যে ফসলের, দেখি কি আছে, যে আমাদের কৃষিকাজেও কি আমরা এই আলোক শক্তির ব্যবহার করে থাকি। কেমনে? সূর্যের আলোতে ফসলে, হ্যাঁ, উদ্ভিদ ফলে সূর্যের আলোর মাধ্যমে। হ্যাঁ, সূর্যের আলোর মাধ্যমে কি ফসল উৎপন্ন হয়। সূর্যের আলো ছাড়া কিন্তু আমাদের এই ফসল হবে না, পাকবে না। আবার সূর্যের আলো ছাড়া উদ্ভিদ জন্মে না। হ্যাঁ, উদ্ভিদ জন্মাবে না। হ্যাঁ, উদ্ভিদ সূর্যের আলো দিয়ে, হ্যাঁ, সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে, তাই না?
হ্যাঁ, উদ্ভিদ কিন্তু বেঁচে থাকে সূর্যের আলোর মাধ্যমে। হ্যাঁ, এক প্রকার খাদ্য তৈরি করে সূর্যের আলোর মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের এ পর্যায়ে দেখি আবার আমাদের স্লাইডে কি আছে দেখি। সূর্য, এখানে দেখতে পাচ্ছি একটা সূর্য, সূর্যের আলো ঝলমল করছে। এরপরে দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখি, তোমরা জানো এটা সোলার প্যানেল। হ্যাঁ, তোমরা দেখেছো, আমাদের বিদ্যালয়ে আছে, তোমাদের বাড়ি তো অনেকে যাদের বাড়ি চরাঞ্চলে তাদের টিনের ছাদের মধ্যে এই সোলার প্যানেল আছে, তাই না? এরপরে দেখি কি আছে, হ্যাঁ এই সোলার প্যানেলের মাধ্যমে হ্যাঁ আমরা কি করি, বিদ্যুৎ, সূর্যের আলোকের মাধ্যমে, এই সোলারের মাধ্যমে আমরা কি করি, বিদ্যুৎ জ্বালাই, তাই না? আলোক শক্তি পাই। দেখি এরপরে কি আছে, এই যে দেখো কি সুন্দর, হ্যাঁ সূর্যের আলো থেকে সোলারে, হ্যাঁ সোলার প্যানেলে রশ্মি আসতেছে, এখান থেকে হ্যাঁ বিদ্যুৎ তৈরি করে আমরা কি হ্যাঁ বাতি জ্বালাচ্ছি। হ্যাঁ, এরপরে আবার দেখি, দেখো হ্যাঁ যে টিভিও চলছে, টিভিও কি বাতিও চলে, টিভিও চলে। তাইলে আমরা কি বলবো, সূর্যের আলোক শক্তি ব্যবহার করে বাড়িতে, বিদ্যালয়ে লাইট, টেলিভিশন চালানো হয়, তাই না? কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই জিনিসটা দেখতে পেলাম যে সূর্যের আলোক শক্তি ব্যবহার করে বাড়িতেও আমরা কি করতে পারি, এই লাইট জ্বালাতে পারি, বৈদ্যুতিক লাইট জ্বালাতে পারি, আবার টিভিও চালাতে পারি। এই যে টিভিটা, এই যে আমার সামনে যে টিভিটা, এই টিভিটাও কিন্তু সোলার প্যানেলের মাধ্যমে আমরা চালাতে পারি। এখানেও কি আলোক শক্তি ব্যবহার হয়েছে, তাই না? কি তোমরা বুঝেছ? হ্যাঁ, তোমরা বোঝার কথা। হ্যাঁ, আমরা অত্যন্ত সুন্দরভাবে এই বিষয়টা, হ্যাঁ তো আমি আশা করছি তোমরা বুঝতে সক্ষম হয়েছ যে সূর্যের আলোক শক্তি ব্যবহার করে বিদ্যালয়ে লাইট এবং টেলিভিশন চালানো হচ্ছে। হ্যাঁ, এগুলো আমরা চালাতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা চলে যাই, দেখি আমাদের পরবর্তী স্লাইডে কি আছে। এসো আমরা কিছু শিখবো আজকের পাঠ থেকে কি শিখবো। দেখো, আমরা কোন কোন উৎস থেকে আলো পাই, কোন কোন উৎস থেকে আলো পাই। এই যে দেখো ছবি চলে এসেছে, এটা কি হ্যাঁ কুপি বাতির ছবি, এটা কি বৈদ্যুতিক বাতির ছবি, তাই না? এটা কি হ্যাঁ এটা কি গোলটা, এই গোলটা হলো কি বলতো, হ্যাঁ সূর্যের ছবি। হ্যাঁ, সূর্য থেকেও কি আমরা আলো পাই। হ্যাঁ, আরো কি কি আছে দেখি। এই যে এখানে জগমগা বিভিন্ন রঙের আলো দেখতে পাচ্ছি, তাই না? বিভিন্ন রঙের বাতি জ্বলতে দেখতে পাচ্ছি, এখান থেকেও আমরা কি আলো পাই, তাই না? আরো আরো সুন্দর আরেকটি জিনিস আমরা দেখতে পাচ্ছি যে লাইট, এটাকে কি বলি, টর্চ লাইট। হ্যাঁ, ভেরি গুড, তোমরা পারো, সব চিনো, তোমরা সব চিনো। হ্যাঁ, এই টর্চ লাইটের মাধ্যমেও কি আমরা কি আলো পাই। অন্ধকারে কিন্তু আমরা হ্যাঁ মুরব্বীরা দেখছি, আমার দাদা, আমার বাবা, হ্যাঁ ওনারা লাইট ছাড়া মসজিদে যেতে পারে না, এই লাইট লয়ে মসজিদে যা, হ্যাঁ অন্ধকার রাতে, তাই না? হ্যাঁ, আরো আছে। আর এটা কি এর ছবিটা জানো, এটা বলো তো, এটা কিসের ছবি? হ্যাঁ, আগুন জ্বলছে। হ্যাঁ, আগুনের মাধ্যমেও কি আলোকিত হয়, তাই না? আগুনের মাধ্যমেও কি আলোকিত হয়। তাহলে আমরা কি শিখলাম, আমরা এই এই যে ছবিগুলো দেখতে পাচ্ছি, এই ছবিগুলো থেকে আমরা এই একটা জিনিস বুঝতে পারলাম যে এই ছবিগুলো থেকে হ্যাঁ আমরা আলো পাই। হ্যাঁ, কুপি বাতি থেকে আলো পাই, মোমবাতি থেকে আলো পাই, বৈদ্যুতিক বাতি থেকে আলো পাই, সূর্য থেকে আলো পাই। হ্যাঁ, এবং বিভিন্ন রকমের লাইট থেকে, বিভিন্ন রঙের লাইট থেকেও আমরা আলো পাই। হ্যাঁ, আমরা ভিডিওতে দেখছিলাম, আমরা প্রথমে ভিডিওতে দেখছিলাম এই ধরনের বিভিন্ন রঙের জমকালো রঙের মাধ্যমে আমরা কি বিভিন্ন বিয়ে অনুষ্ঠান সাজাই, বিভিন্ন অনুষ্ঠানাদিতে, জাতীয় দিবসে, বিজয় দিবসে, আমাদের বিভিন্ন অনুষ্ঠানাদিতে আমরা এই লাইট আমরা জ্বালিয়ে থাকি। এভাবে আমরা আলোকিত করে থাকি বিভিন্ন বাড়ি বা বিভিন্ন বিল্ডিং। আমাদের ডিসি স্যারের ভবন, ভবন দেখছি, আমাদের প্রাইম মিনিস্টারের ভবন এবং আমাদের রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ সাহেবের ভবন, বঙ্গভবনও আমরা দেখছি বিভিন্ন অনুষ্ঠানের সময়, ঈদ উদযাপনের সময় এই আলো জ্বলে। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে
এভাবে আমরা কি আলোক শক্তির ব্যবহার আমরা দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো হলো আমাদের আলো, আলোর উৎস। এগুলো থেকে আমরা কি করি? আলো পাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, দেখি আমাদের এবার কি আছে। আমরা বিভিন্ন কাজে বিভিন্নভাবে আলোক শক্তি ব্যবহার করে থাকি না? আমি তোমাদেরকে বলেছি যে আমরা ঘরে আলোক শক্তি ব্যবহার করি, আমাদের ক্ষেত খামারেও কিন্তু আমরা আলোক শক্তি ব্যবহার করি। তো দেখি আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। যে আমাদের বইতে, এই যে বইতে আমাদের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, একজন শিক্ষার্থী তার টেবিলে বাতি লাগিয়ে পড়তেছে, মোমবাতি লাগিয়ে আরেকজন শিক্ষার্থী বন্ধু সে পড়াশোনা করছে। আরে কৃষকরা ওই যে সূর্যের আলো উঠতেছে, আর কৃষকরা জমিতে ফসল ফলাচ্ছে, ফসল কাটতেছে, কেউ জমিয়া ধান কাটতেছে, কেউ ফসল বুনছে, এ ধরনের কার্যক্রম করে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা দেখলাম এখানেও কি আলোক শক্তির ব্যবহার করা হয়েছে। আমাদের বইতে এই ছবিটা রয়েছে, তোমরা তোমাদের পাঠ্য বইয়ে দেখতে পাবে। এই যে বইটা আছে, এই বইটার পৃষ্ঠা আমি পরবর্তী স্লাইডে দেখাচ্ছি। দেখো, তোমরা বইটি খুলো, প্রাথমিক বিজ্ঞান ৩য় শ্রেণী বইটি খুলো, বইয়ের সাথে সংযোগ স্থাপন। দেখো, এই যে দেখো, তোমরা নীরবে পড়বে, পড়ো তো তোমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা ছবি। আমি যে ছবিটা আগে দেখিয়েছি, যেখানে আলোক শক্তির ব্যবহার হয়েছে, এই তিনটা ছবির মাধ্যমে। কিন্তু আমি তোমাদেরকে অনেক ছবি দেখিয়েছি যেখানে আলোক শক্তির ব্যবহার আমরা করে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় আরো সুন্দরভাবে পড়লে আরো সহজভাবে তোমরা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এই বইয়ের 59 নং পৃষ্ঠায় তোমরা এই জিনিসটা পাবে। তোমরা বাসায় বসে পড়বে অথবা সময় তোমরা পড়ে নেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা আসি আমাদের পরবর্তী স্লাইডে। দেখি, এসো শিখি আলোর উৎসগুলো কি কি। আলোর উৎসগুলো কি কি তোমরা বলবে, আমি পরে বলবো, আমি কিন্তু এখন বলবো না। তোমরা বলো তো। আলোর উৎস কি? আমরা কি দেখেছিলাম ছবিতে? কি দেখেছিলাম? এই তো চলে এসেছে। কি দেখছিলাম? সূর্য দেখছিলাম, মোমবাতির আলো দেখেছিলাম, কুপি বাতি দেখেছিলাম, আগুন দেখেছিলাম, বৈদ্যুতিক বাতি দেখেছিলাম, টর্চ লাইট দেখেছিলাম, আরো অনেক অনেক কিছু দেখেছিলাম। কিন্তু এখানে সবগুলো লেখি নাই। যে কয়েকটি উৎস, সূর্য, মোমবাতি, কুপি বাতি, আগুন, বৈদ্যুতিক বাতি, টর্চ লাইট ইত্যাদি, এগুলো কি আলোর উৎস। এগুলো থেকে আমরা আলো পেয়ে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের বুঝতে সহজ হয়েছে, তাই না? বুঝতে অনেক সহজ হয়েছে। আমরা কিন্তু এগুলো ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বাড়িতে, বিদ্যালয়ে আমরা এগুলো ব্যবহার করে থাকি। এবার আসো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, দেখি আমাদের পরবর্তী স্লাইডে কি আছে। এসো শিখি আলোক শক্তি ব্যবহার করে আমরা কি কি করতে পারি, আমরা কি কি করে থাকি। আমরা কিন্তু এখানে আমাদের প্রথমেই আমরা কিন্তু এই জিনিসগুলো দেখিয়েছি কি কি করে। তোমরা বলো তো, তোমরা বলতে পারবে? বলতে পারবে। তাহলে দেখো, আমি বলে দেই। দেখো, আলোক শক্তি ব্যবহার করে আমরা কি কি আলোক শক্তি ব্যবহার, আলোক শক্তির সাহায্যে আমরা দেখতে পাই, অন্ধকারে আমরা দেখতে পাই, তাই না? আলোক শক্তির ব্যবহার করে আমরা দেখতে পাই আমাদের চারপাশ আলোকিত করে। যেখানে অন্ধকার থাকে, সেখানে কি চারপাশ আলোকিত করে। আর কি ঘর ও অন্যান্য রুম বা কক্ষ আলোকিত করে। যেমন আমার এই কক্ষটা, আমরা কিন্তু এই যে দুই সাইডে দুইটা বাতি দিয়ে এই রুমটাকে সাজিয়েছি, তাই না? এই ঘর এবং অন্যান্য রুম অথবা কক্ষ আলোকিত করে কি কিসে? আলোক শক্তি। আর বিভিন্ন অনুষ্ঠানে আলোক সজ্জা করা হয়, যেমন ঈদ অনুষ্ঠানে, বিয়ে অনুষ্ঠানে। এরপরে আমাদের সনাতন ধর্মের বাইরে যারা আছে, হিন্দু ধর্মের বাইরে যারা আছে, তাদের বিভিন্ন অনুষ্ঠানেও আমরা দেখেছি বড় বড় গেট সাজিয়ে আলোক সজ্জা সাজিয়ে রাখে, তাই না? অনেক সুন্দর দেখা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরো রয়েছে উদ্ভিদ
সূর্যালোকের সাহায্যে খাদ্য তৈরি করে থাকে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ উদ্ভিদ কি করে সূর্যালোকের সাহায্যে খাদ্য তৈরি করে থাকে বলেছি। হ্যাঁ সালোক সংশ্লেষণের কথা বলা হয়েছে। সালোক সংশ্লেষণের পাঠটা তোমরা আরো উপরে উঠলে তোমরা বুঝবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এর পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। তোমাদেরকে আমরা বাড়িতে বসে যে কাজগুলি করবে, হ্যাঁ বাড়িতে বসে যে কাজটুকু করবে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমার বাড়িতে ও বিদ্যালয়ে আলোক শক্তির 5টি ব্যবহার বাসায় বসে বসে লিখবে। যেহেতু স্কুল বন্ধ, তাই না, করোনাকালীন সময় স্কুল বন্ধ, তোমরা বাড়িতে বসবে, আমরা আবার স্কুল খুললে আমরা এগুলো দেখবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। হ্যাঁ আমাদের সময় সংক্ষিপ্ত হয়ে গেছে, আমার সময় শেষ প্রায়, আমাদের ক্লাসও প্রায় শেষ। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আজকে এ পর্যন্তই। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। আর আজকের পাঠ থেকে যে তোমরা যে শিক্ষা গ্রহণ করেছো এটা তোমাদের বাস্তব জীবনে তোমরা কাজে লাগাবে সেই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আর হ্যাঁ তোমরা এই করোনাকালীন সময়ে তোমরা কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড হাত সাবান দিয়ে ধৌত করবে। নাকে মুখে চোখে হাত দিয়া করবে না, হাত লাগাবে না। সাবধান থাকবে, তোমাদের পরিবারকে সাবধান রাখবে, নিজেরা নিরাপদ থাকবে, সকলকে নিরাপদে রাখবে এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।